আমরা এখন বলা হচ্ছে 15ই আগস্টে কেউ কথা বলতে পারবে না, 15ই আগস্টে কোনো কর্মসূচি নেওয়া যাবে না। কেন 15ই আগস্ট আপনি এই ইতিহাস থেকে বাদ দিয়ে দিয়েছেন, আপনার সরকারি কর্মসূচি থেকে বাদ দিয়ে দিয়েছেন। কেউ যদি ব্যক্তিগতভাবে 15ই আগস্ট শোক পালন করে, আপনার কি মাথা ব্যথা? আপনি কি কারণে 15ই আগস্ট শোক পালন করতে পারবে না? 15ই আগস্টের সঙ্গে বাংলাদেশের কি সম্পর্ক? বাংলাদেশ আপনার সরকারের কি সমস্যা হয়ে যাচ্ছে? তো আপনি এখানে আপনি ফেসিবাদ তো আপনি কায়েম করছেন, মত প্রকাশের স্বাধীনতা আপনি দিচ্ছেন। আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন বা আপনি তার কার্যক্রম নিষেধ করেছেন। সে যদি গ্যাদারিং করে কোথাও কোথাও যে কর্মসূচি করে, সেটা আপনি বাধা দিতে পারেন, কিন্তু 15ই আগস্ট পালন করা যাবে না, কেউ শোক করতে পারবে না, সেটা তো ফেসিবাদ কি? এটা তো ফেসিবাদের উপরে কিছু। এরকম যদি হতো যে তাহলে জিয়াউর রহমানের শোক দিবসে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারতো যে তোমরা খিচুড়ি বিচরণ করতে পারবে না, তোমরা ফুলের মালা দিতে পারবে না, তাহলে আরেক দল সরকার আসবে, তারা বল আরেকটা ইম্পোজ করবে, তাহলে আমাদের মত প্রকাশ, আমাদের ব্যক্তি স্বাধীনতা সবগুলোই খর্ব হয়ে যাচ্ছে। আমরা যেখানে যাওয়ার কথা যে আশা করেছিলাম, উনি আমাদের সেটা দিচ্ছেন না। উনি বিদেশিদের কাছে লিজ দেওয়ার জন্য পাগল হয়ে গেছেন। একবার ঢাকা এয়ারপোর্ট দিতে হবে, একবার চিটাগং পোর্ট দিতে হবে, একবার করিডোর দিতে হবে। উনার স্বার্থ এবং তাহলে আনিস ভাই, আমরা কি একটা জায়গায় আসতে হবে? আপনি বলছেন যে আওয়ামী লীগ আসলে ফেসিবাদী ব্যবস্থা কায়েম করেনি। ফেসিবাদী যে অর্থে ফেসিবাদ এসেছে, সেই অর্থে ফেসিবাদ স্বৈরাচারী আচরণ করেছে, এখন যে ব্যবস্থা চলছে সেই ব্যবস্থা এক প্রকার ফেসিবাদের মতোই হচ্ছে। না, এটাও ফেসিবাদ না। যদি আপনি বলেন করেন যে ওইটা ফেসিবাদ, তাহলে এটাও ফেসিবাদ। আমরা একটু